আজকের ভিডিওতে এমন 5টি সার্ভাইভাল মুভির কথা বলবো যেগুলো শুধু মুভি নয় বরং এগুলো মানুষের অদম্য সাহস, ভয়কে জয় করার মানসিকতা আর অসম্ভবকে সম্ভব করার গল্প। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই সিনেমার কাহিনীতে হিউ গ্লাস একজন শিকারী ও গাইড, যে এক বিপজ্জনক অভিযানে অংশ নেয় একদল মানুষের সঙ্গে। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন সে একটি ভয়ানক ঘটনার শিকার হয় এবং তাকে একা ফেলে যাওয়া হয় জমজমাট তুষারবৃত জঙ্গলে। তো এরপর কি হয়, সে কি বেঁচে থাকতে পারে? জানতে হলে দেখতে হবে পুরো সিনেমাটা। এই সিনেমার নাম দ্য রেভনেন্ট, 2015 সালে মুক্তিপ্রাপ্ত একটি সার্ভাইভাল থ্রিলার, যার মূল চরিত্র অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। এই মুভির IMDb রেটিং 8.0 আউট অফ 10। এই সিনেমায় দেখানো হয়েছে প্রকৃতির বিরুদ্ধে মানুষের লড়াই, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার দুর্দান্ত সংগ্রাম। নিঃশব্দ এক পৃথিবী যেখানে সামান্যতম শব্দ করলেই নেমে আসে মৃত্যু। একটি পরিবার বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে, শব্দহীন পরিবেশে নিঃশ্বাস রুদ্ধ করে। চারপাশে ঘুরে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর অদ্ভুত প্রজাতির প্রাণী, যাদের চোখ নেই কিন্তু শ্রবণ শক্তি ভয়ঙ্কর রকম তীক্ষ্ণ। এই প্রাণীগুলোর জন্যই পৃথিবী যেন এক ভৌতিক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এই সিনেমার নাম এ কোয়াইট প্লেস, 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর সাসপেন্স থ্রিলার ফিল্ম। IMDb রেটিং 7.5 আউট অফ 10। এই সিনেমায় দেখানো হয়েছে নিঃশব্দে বাঁচার কৌশল, পরিবারের প্রতি ভালোবাসা আর ভয়ঙ্কর অজানা প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার এক দুর্দান্ত সংগ্রাম। তো এরপর কি হয়? তারা কি বাঁচতে পারবে? প্রাণীগুলোর আসল দুর্বলতাই বা কি? সব জানতে হলে দেখতে হবে পুরো সিনেমাটা। এই সিনেমার কাহিনীতে রোজ নামের একটি ছোট মেয়ে, যে তার বাবার সঙ্গে একটি লাইট হাউসে থাকে। তার জীবন ছিল শান্ত আর গল্প ভরা, কিন্তু একদিন হঠাৎ তার বাবা নিখোঁজ হয়ে যায় এবং রোজ জানতে পারে যে তিনি মারা গেছেন। এরপর রোজের জীবনে আসে এক রহস্যময় জগৎ, যেখানে স্বপ্ন আর বাস্তবের সীমা মুছে যায়। রোজ এক অদ্ভুত দুনিয়ায় প্রবেশ করে, যেখানে তার বাবার গল্পের চরিত্রগুলো বাস্তব হয়ে ওঠে। সেখানে সে খুঁজতে থাকে এমন একটি মানচিত্র যা তাকে বাবার কাছে নিয়ে যেতে পারে। তো এরপর কি হয়? রোজ কি পারবে তার বাবার কাছে পৌঁছাতে? সেটা জানতে হলে পুরো সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার নাম স্লাম্বারল্যান্ড, 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটি ফ্যান্টাসিস অ্যাডভেঞ্চার ফিল্ম। IMDb রেটিং 6.7 আউট অফ 10। এই সিনেমায় দেখানো হয়েছে কিভাবে স্বপ্ন আমাদের শোক থেকে মুক্তি দিতে পারে আর কল্পনার শক্তি বাস্তব জীবনেও ভরসা হয়ে উঠতে পারে। এই সিনেমার কাহিনীতে একদল সাহসী পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করার মিশনে বের হয়। তাদের সঙ্গে ছিল অভিজ্ঞ গাইড, কঠিন প্রস্তুতি আর অদম্য ইচ্ছাশক্তি। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু পাহাড় মানেই শুধু সৌন্দর্য নয়, সেখানে লুকিয়ে থাকে প্রকৃতির নিষ্ঠুর রূপও। হঠাৎ করেই আবহাওয়া নেয় ভয়ঙ্কর রূপ, শুরু হয় এক প্রাণঘাতী যুদ্ধ, মানুষ বনাম প্রকৃতি। তো এরপর কি হয়, কে কিভাবে টিকে থাকে, তা জানতে হলে পুরো সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার নাম এভারেস্ট, 2015 সালে মুক্তি পাওয়া একটি রিয়েল লাইফ বেসড অ্যাডভেঞ্চার থ্রিলার ফিল্ম। IMDb রেটিং 7.1 আউট অফ 10। এই সিনেমায় দেখানো হয়েছে মানুষ যখন স্বপ্ন পূরণের জন্য চূড়ান্ত ঝুঁকি নেয়, তখন প্রকৃতির সামনে সে কতটা অসহায় হয়ে পড়ে। মঙ্গল গ্রহে ঝড়ের মুখে পড়ে নিখোঁজ হয়ে যায় এক নভোচারী। সবাই ভাবে সে মারা গেছে, কিন্তু ঝড় থামার পর জানা যায় সে এখনো বেঁচে আছে। কোনো রকমে সে ফিরে যায় মিশন ক্যাম্পে। শুরু হয় তার এক অসম্ভব লড়াই, একজন মানুষ একা পুরো এক গ্রহে শুধু বেঁচে থাকার জন্য। তার সাথে নেই কোনো যোগাযোগের ব্যবস্থা, নেই পর্যাপ্ত খাবার। তবু সে ঠিক করে মঙ্গলেই চাষাবাদ শুরু করবে, জল তৈরি করে, বীজ পোতে আর অপেক্ষা করে পৃথিবীর সারা। এদিকে পৃথিবীতে শুরু হয় এক উত্তেজনাকর উদ্ধার পরিকল্পনা। এই সিনেমার নাম দ্য মার্টিন, 2015 সালে মুক্তিপ্রাপ্ত এক সায়েন্স ফিকশন সার্ভাইভাল থ্রিলার। IMDb রেটিং 8.0 আউট অফ 10। এই সিনেমায় দেখানো হয়েছে মানুষের অবিশ্বাস্য বুদ্ধিমত্তা, সাহস আর হার না মানা মনোভাব। তারপর কি হয়? সে কি বাঁচতে পারে? পৃথিবী কি তাকে উদ্ধার করতে পারে? সব জানতে হলে দেখতে হবে পুরো সিনেমাটা। এই ছিল আজকের ভিডিও। এই মুভিগুলোতে ছিল প্রকৃতির ভয়, কিন্তু এখন দেখে আসুন এমন কিছু সিরিজ যেখানে প্রকৃতির চেয়ে মানুষই বেশি ভয়ানক।